হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আমি যদিও স্নান টান করিনি, কেননা বুঝতে পারিনি যে আমাকে স্কুলে যেতে হবে রান্না করার জন্য। তো এখন যাচ্ছি, বৌদি আগেই চলে গেছে, সেই কারণে জাস্ট খালি হালকা ফ্রেশ হয়ে নিয়েছি, এসে স্নান করব। তোমরা আবার ওই গুদরি ভেবো না আমাকে, এসে স্নানটা করবো। তো চলো আগে যাই, অনেকটা লেট হয়ে গেছে। বন্ধুরা, আমি তো চলে আসলাম স্কুলে, বাট এখানে এসে দেখছি বৌদি একা আসেনি, সঙ্গে কাকিমা এসেছিল রান্না করার জন্য, কাউকে পাচ্ছিল না বলে। তো এখন তো আমার আর কোনো কাজ নেই, তো ভাবছি এখন বাড়ি চলে যাব। কারণটা হলো বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আবার আজকে একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার কথা আছে, রেডি হতে হবে, অনেক কিছুই প্ল্যানিং আছে আজকে। তো চলো আগে বাড়ি যাই। সমস্ত কাজ কমপ্লিট করে স্নানও কমপ্লিট হয়ে গেছে, যদিও অনেকটা বেলা চলে গেছে, দুপুর বলতে বলতে বিকেলে হয়ে এসেছে প্রায়। তো চলো এখন রেডি হই। ফাইনালি রেডি হয়ে বের হতে পেরেছি। দুপুর বলতে বিকেল, বিকেল বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এমন অবস্থা। তো আজকে আমি, মা, সায়ন, জয় আর জেঠু যাচ্ছি। তো দিদি ফোন করেছিল, বকা দিচ্ছে এত লেট, সকাল বলতে বলতে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যায় হয়ে গেছে, করার কিছু নেই। আমাদের টোটো যদিও এখনও আসেনি। তো সায়নকে টুপিটা উল্টা হয়ে গেছে তো, হ্যাঁ এদিক তাকাও। হ্যাঁ হ্যাঁ, এই করো। সব ভুলে গেছো? সব ভুলে গেছো? তাহলে তারপর এতক্ষণ ধরে ওয়েট করছি, বাট টোটো এখনও আসেনি, খুব বিরক্ত লাগছে। আর এই যে দেখো সায়নকে, ওই ব্যাগটা আর ছাড়ছে না, এমন অবস্থা। দেখো ও ব্যাগটাও নিজেই নিবে। ফাইনালি আমাদের টোটো চলে এসেছে, টোটোতে উঠে গেছি, টোটো ছেড়েও দিয়েছে। আর এখন দেখো আমার অবস্থাটা, যেতে যেতে দেখা যাক কি হয়। এখন চলে এসেছি টাকশইলে, এখান থেকে আরও দুইজন যাবে, আর সেইটা হলো এই যে আমার পিসি আর আমার ভাই। তো আমরা এখন চলে এসেছি বললাতে। আর বললা মেলা তো সবারই ভালো লেগেছে, বাট বললা মেলার পরের যে অবস্থাটা, সেইটা তো আরও ভালো। তার উপর আজকে শুক্রবারের দিন ছিল, যেই কারণে বললাতে এত পরিমাণে ভিড় ছিল। দেখো এত পরিমাণে টোটো দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল মানুষের থেকে টোটোর পরিমাণটাই বেশি আছে। আর এই যে দেখো বললা আমাদের কাচরা হয়ে আছে চারোদিকে, নাকরদোলা পর্যন্ত এখনো যায়নি। কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম কাঠের দোকানগুলো এখনো যায়নি, অনেকটা পরিমাণে আছে। আর এই রাস্তাটা পুরোটাই দোকান আছে। বাউল থেকে যে কাকুটা এসেছিল টোটো নিয়ে, সেই কাকুটাই আমাদেরকে সিঙ্গারা কিনে দিয়েছিল, আর এখন সেটাই খেতে খেতে যাচ্ছি। সব কিছুই ঠিকঠাক আছে, বাট একটা প্রবলেমটা হলো, রেডি হয়ে বের হলাম কত সুন্দর, আর দেখো অর্ধেক রাস্তায় এসে কীরকম পাগলের মতো অবস্থা হয়ে গেছে। আর স্নান করেছিলাম, চুল শুকাইছিল না। দিদির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যায় লেগে গিয়েছিল। এই যে দেখো অবস্থা, মনে হচ্ছিল যত রাজ্যের কাজ করে মনে হয় আমরাই আসতেছি। আর এসেছিলাম ফুলবাড়িতে, তো তোমরা আশা করছি চিনতেই পেরেছো। আর এই যে দেখো এইদিকে রান্নাবাড়ি স্টার্ট হয়ে গেছে, এইগুলো হচ্ছে দিদিরাই হবে। এই যে এখানে দেখো ছোট ছোট পুচকা পুচকিগুলো বেলুনে হাওয়া ভরছে। তো কি হবে আজকে, কেন এসেছি সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। আর যদি কেউ জেনে থাকো বা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। সমস্ত কিছু রেডি করে নিয়েছে। এই যে দেখো, ইদানিং তোমরা বুঝতেই পারছো আজকে হলো আমার দিদির বড় ছেলের জন্মদিন, সেই কারণে আমাদের এখানে আসা। আর প্রায় ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর এটা যদিও বাবুর পাপা ওর দিদিরা করেছিল। এই উপহারগুলো আমরা নিয়ে এসেছিলাম, আর এই যে পেন্সিল বক্সটা নিয়েছিল মা। আর ফ্যাসিলিটি ভালো লেগেছে আমার, কারণ হলো এই যে ক্যালকুলেটর আছে, বাকি আমার পেন্সিল বক্সটা খুব ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর জানি না, বাবু তো ছোট আছে, কি অবস্থা করবে এইটার। আর যদি অন্য কোনো কালারে পাইনি, সেই কারণে ব্লুটাই নিয়েছি, জানিও না পুচকুটার পছন্দ হবে কি হবে না। এইদিকে হচ্ছিল রান্নাবাড়ি, সন্ধ্যা লেগে যাওয়ার কারণে সব দিদিরা চলে এসেছিল। আর এই যে দেখো সবাই মিলে বসে এখানে চুল্লু খাওয়ার মতো খাচ্ছে, দেখো অবস্থা। যদিও ওটা চুল্লু ছিল না, জল ছিল।
এই যে মিষ্টিটা দেখো একবার, এটা যেহেতু পিসা এনেছিল, প্রত্যেকটা মিষ্টি হার্ট শেপে ছিল, যেটা আমি প্রথমবার দেখেছি। এই যে দেখো, দেখতে তো খুবই সুন্দর লাগছিল, মতলব এই মিষ্টিগুলো খাওয়ার থেকে সাজিয়ে রাখতে মনে হয় বেশি ভালো লাগবে। বাকি এইদিকে পুচকুটার খাবার থালাবাটিগুলো রেডি হচ্ছিল। ছিল পায়েস, ঘুগনি, লুচি আর মিষ্টি দেওয়া হয়েছিল, অন্য কিছু দেওয়া হয়নি। আর এইদিকে এটা পুচকুটার দিদি হয়, আমার ভাগ্নি, সে দিচ্ছিল দুব্বো ঘাসগুলো। সবাইকে রেডি করিয়ে সব কিছু রেডি করিয়ে বাবুকে বের করা হয়েছিল। আর এখানে সমস্ত কিছু রাখা কমপ্লিট। আর এই যে দেখো আমাদের ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন বাবু একটু বসে থাক, গিয়ে আমরা কেকটা নিয়ে আসি। আর সেই পুচকুটা হলো এই যে ব্লু কালার শার্ট পরে আছে দেখো। আর এত বান্দর, স্প্রেটা যে বলা হচ্ছে বাবু তুমি নিতে পারবা না, সে কথা ও শোনে না, স্প্রেটা ওই নিবে, এই হচ্ছে ব্যাপার এখানে। চলো এবার কেকটা দেখে নেওয়া যাক কীরকম ডিজাইনের এনেছে। যদিও কেকটা ওর পাপা নিয়ে এসেছিল, তো ওপর থেকে তো খুব সুন্দর লাগছিল, বাট জানি না ভেতর থেকে কেমন হবে। তো চলো আগে দেখে নিই। আর এই যে দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর পুচকুটার নাম লেখাই আছে, তবু আমি বলে দিচ্ছি, আমাদের পুচকুটার নাম হলো জয়দীপ। বড়টা, ছোটটার নামটা পরে জানাবো। দীপাংশু বাবু, 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 দীপাংশু, দিদি বাবা, এই যে দীপাংশু, হাই করতে বাবু, এদিকে হাই করো, কেমন বসে আছে? জয়দীপ তুমি বলো, হাই বলো, বাবাকে হাই বলো। আসলে বড়টা স্কুলে গেছিল। তুমিও করো, তুমিও করো, জয়দীপ তুমি করো। এদিকে করো, এদিকে করো। বাবা তো দেখতে পাচ্ছে। সবাই করো, সবাই করো। হাই করো, হাই বন্ধুরা। আজ বাবা কি বলছে, হ্যাপি বার্থডে বলছে। থ্যাংক ইউ বলো, জোরে বলো। বাবু এরকম করে না, জামাটা নোংরা হয়ে যাবে বেটা। চিপস হলো মোবাইলটা কেউ ধরা দেখবি বলে। আজ রে এই যে দেখো পুরো প্রিপারেশনটা, ভাবলাম ভালো করে একবার দেখিয়ে দিই। সমস্ত কিছু ওর পাপা ওর দিদিরা করেছিল, আমি জাস্ট ধরো হয়ে লক্ষণ হিসেবে ছিলাম। তো এখন প্রদীপটা ধরিয়ে দিচ্ছি। আগে পুচকুটাকে আশীর্বাদ করে নিবে সবাই, তারপর কেক কাটিং শুরু হবে। তো তোমাদের সত্যি কথা বলছি, কেমন লাগছে অবশ্যই জানাবা। ভালো হলে ভালো বলবা, খারাপ হলেও ভালোই বলবা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ওইদিকে সমস্ত কিছু রেডি করে আমি চলে এসেছিলাম কেকটা নিতে। আর এই যে এখন দেখো, তখন দেখিয়েছি তবু ভাবলাম এখন একটু ভালো করে দেখিয়ে দিই। আমার তো সত্যি খুবই ভালো লেগেছিল কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জয়দীপ, হ্যাপি বার্থডে টু ইউ। স্প্রাইট দি রে, তুই বল দেখি বাচ্চাটা না মিলে হয় না, ওটা শেষ হবে, খাওয়া হোক, খাওয়া দাওয়া ওটা ফেলে দিই, এই দেখাতে কেমন দেখাতো। আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন পুচকুটাকে খাওয়ানোর আর বাকি ওর যে জেঠিমা কাকিমারা আছে তাদের আশীর্বাদের পালা। তো এই যে দেখো, আমার তো এত এক্সাইটেড লাগছিল কেকটা খাওয়ার জন্য। আর পুচকুটাকে দেখো স্লো স্লো, আর ওর হ্যাপিটা দেখো, এতকাল ভয় পেয়েছে, বাট এই বছরটা মনে হয় সব থেকে ভালো যাচ্ছে, কেননা ও এত হাসি খুশি আছে, ভয় পাচ্ছে না। আর এই যে দেখো, এবার আমাদের নতুন বউকে আমরা ঢেকে দিয়েছিলাম, কেননা স্প্রেগুলো কেকের মধ্যে পড়লে সেটা ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। আর ওদের আনন্দটা একবার দেখো, কি পরিমাণে আনন্দ পাচ্ছিল। এই যে দেখো, ওর যে স্প্রেটা নিয়েছিল প্রথমত করতে পারছিল না, কারণটা হলো ছোট বাচ্চা হয়, এই হচ্ছে ব্যাপার। পরে ওর জেঠু বাবা দেখিয়ে দেওয়ার পর 1 সেকেন্ড দেখো অবস্থা। আমি তো কেকটা নিয়ে চলে গিয়েছিলাম, যদিও ভিডিওটা ভাগ্নিরা করছিল, এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো ওর আনন্দ, ও একদম নাচ করতে স্টার্ট করে দিবে একটু পরে, দেখবা এত আনন্দ পাচ্ছিল, এত আনন্দ পাচ্ছিল। তো চলো, হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট। এবার পুচকুটাকে কেক খাইয়ে দিব, বাকিরা সবাই আশীর্বাদ করবে, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। কারণটা হলো অনেকটা লেট হয়ে গেছে, তার উপর ঠান্ডার দিন, বুঝতেই পারছো কী পরিমাণে ঠান্ডাটা লাগে, এই হচ্ছে ব্যাপার। আর মনে হচ্ছিল যে স্প্রেগুলো শেষই হচ্ছে না, দেখো কি পরিমাণে শক্তিটা লাগাচ্ছিল।
এই যে আমি খাইয়ে দিচ্ছি কেক, যদিও আমি এখনও খাইনি, ওদেরকে খাইয়ে দেওয়ার পরেই কেকটা খাবো। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, সকাল সকাল বাড়ি যেতে হবে। এই চকলেট বক্সটা ওর মামা মতলব আমার ভাই জয় দিয়েছিল তার ভাগনাকে। এত ওর মামা ভাগনার প্রতি দরদ আর কি বলবো। বাকিদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কেক কাটা কেক খাওয়া সমস্ত কিছু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এবার ভাত খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। কয়েক সেকেন্ডের মধ্যে দেখো জায়গাটার পুরো হালতটাই চেঞ্জ হয়ে গেছে। ওখানে হচ্ছিল খাওয়া দাওয়া, আর এই যে পুচকুগুলো সব ঘরে চলে এসেছে এখন। আর এইটা হলো আমাদের ছোট্টটা। আর আমাদের সায়নকে দেখো, জানি না কি হয়েছিল, একটু মন খারাপ লাগছিল। প্রথমেই পাতে পড়ে গিয়েছিল গরম গরম লুচি, কেক আর পায়েস দিচ্ছিল, বাট আমি সামান্য নিয়েছি, কেননা খুব একটা ভালো লাগে না আমাকে মিষ্টি জিনিস। বাট তবুও দিদি দিয়ে দিয়েছিল দেখো এত পরিমাণে। আর সব থেকে আমার ফেভারিট খাবার সেটা ছিল ঘুগনি। আমার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা চলে এসো খাওয়া দাওয়া করতে। তো প্রথমে কেকটা খাচ্ছিলাম, সত্যি কথা বলতে কেকটা খুবই ভালো লাগলো আমাকে, বাট আই থিঙ্ক আমার চকলেট ফ্লেভারটা একটু বেশি পছন্দের। তো কেকটা খেয়ে নিয়েছি, ভালো লেগেছিল। আর এদিকে জেঠুরা বসেছিল, এই সাইডে মারা বসেছিল। তো চলো এখন পায়েসটা টেস্ট করে দেখা যাক। ঠিকই আছে, বাট কিছু একটা প্রবলেম ছিল, সেটা বুঝতে পারছি না। যাই হোক, খাওয়ার মানুষ খেয়ে নিয়েছি, দিয়েছে, এবার নষ্ট তো করা যাবে না, ছেলের বার্থডে বলে কথা। কিন্তু কম কম খেয়েছি, কারণটা হলো সব থেকে আমার ফেভারিট সেটা হলো লুচি ঘুগনিটা বেশি করে খেতে হবে, সেই কারণেই। খেতে খেতে পুচকুটা চলে এসেছিল, ওর অনেক কিছু আবদার নিয়ে এসেছিল, কিন্তু আমিও যদিও খাচ্ছিলাম, ওকে বললাম খাওয়ার কথা, কিন্তু ও খাবে না। বাট আমি তো মাসি হই, ওকে খাইয়ে দিতে পারবো না। কারণটা হলো মাসির আঠা নাকি ভাগনাকে খেতে হয় না। আর এই যে আমাদের বার্থডে বয় আজকের, দেখো মন খারাপ হয়ে গেছে পুচকুটার। বন্ধুরা এবার চলে এসেছিলাম মেন কোর্সে। আর আজকে ছিল ডাল ভাত সবজি পাঁপড় ভাজা, আর মেন আইটেমটা হলো খাসির মাংস, তার সাথে ছিল চাটনি টক দই সমস্ত কিছুই। আর এই যে চলে এসেছে আমাদের খাসির মাংস দুবারা। তো এই যে দেখো খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলেছি, এক পর্ব চলে গেছে, এটা দুসরা বারেরটা হয়। আর এত সুন্দর রান্নাটা হয়েছিল দেখো, একদম প্রপারলি সেদ্ধও হয়েছিল, সব মিলিয়ে একদম। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি। আর এই যে দেখো আমি তো একদম বাবুদের মতো হয়ে গেছিলাম। ঠান্ডা নিজের নিজের স্টাইল সবার হতেই পারে, বাট আমার খুব পরিমাণে ঠান্ডা আছে। বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর যে দেখো অন্ধকার অন্ধকার রাস্তাঘাট, বাড়ি চলে এসেছি। তো চলো আগে এখন চেঞ্জ করে নিই। আমার চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের দিনটা তো খুবই ভালো কেটেছে আমার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো।